সেক্রেটারি প্রফেসর সুব্রত ঘোষ, আমার অন্যদিকে আছেন যিনি লিড করছেন আমার এক্সাম সেকশন, শ্রীমতী মৌসুমী ব্যানার্জি ভদ্র, ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন। এর সঙ্গে আছেন আমার রিজিওনাল অফিসার্সরা। আমি আমাদের এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা এবছর ভালো নাম্বার পেতে চলেছে। বেশি করে গ্রেস মার্ক দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, এবং তার সাথে যারা প্রজেক্ট জমা দাওনি কোনো রকম চিন্তা করার তোমাদের কোনো কারণ নেই। তাড়াতাড়ি ভিডিওটি দেখো এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলি লাইক করো। সম্পূর্ণ ভিডিওটি তাড়াতাড়ি দেখে নাও। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে এই মুহূর্তের একটা বড় বিগ ব্রেকিং আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। 2 তারিখ সকাল 10টা থেকে কিন্তু সাংবাদিক সম্মেলন করবে, এবং 10:30 থেকে তোমরা তোমাদের ফল ওয়েবসাইটে জানতে পারবে। সকাল 10:30 থেকে তোমরা তোমাদের ফলাফল ওয়েবসাইটে জানতে পারবে। এবার ওয়েবসাইট কিভাবে দেখবে সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি। আমি তাও তোমাদের এই ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে রোল নাম্বার দিয়ে তোমাদের নাম্বার দেখবে। আরও একটা কথা, কেউ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাডমিট দেখবে না, বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কেউ রেজাল্ট দেখবে না। তোমরা অ্যাডমিট নাম্বার দিয়ে রেজাল্ট দেখবে। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি রেজাল্ট দেখো তাহলে কিন্তু নট ফাউন্ড দেখাবে। নট ফাউন্ড মানে এটা না যে তোমরা ফেল করেছো। তোমরা অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা লিখবে এবং তারপর একটা ক্যাপাচ আসবে। 4-5টা সংখ্যা হতে পারে বা 4-5টা অ্যালফাবেট হতে পারে। সেগুলো মনে করে লিখবে, দেখে সুন্দর করে লিখবে, এবং তারপর সাবমিট করলেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। পাস মানে তোমরা পাস করে গেছো। যদি দেখায় কন্ট্যাক্ট টু ইউর স্কুল, তার মানে কোনো প্রবলেম আছে কোনো একটা সাবজেক্টে, তোমাদের হয়তো ব্যাক এসেছে। এমনটাই কিন্তু বিগত বছরগুলি দেখা গেছে। কিন্তু একটা সুখবর রয়েছে, মাধ্যমিকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে। আর একটা কথা, বাংলা ইংরেজিতে কিন্তু তোমাদের পাস করতেই হবে, মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেতেও, ঠিক আছে। আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 8 তারিখ বেরোবে, একটু দুপুর করে বেরোচ্ছে এবছর। আর উচ্চ মাধ্যমিকে যেদিন রেজাল্ট দেবে সেদিন কিন্তু তোমরা মার্কশিটের যে হার্ড কপিটা হয় সেটা পরে পাবে, কিন্তু মাধ্যমিকের হার্ড কপি সেদিনই পেয়ে যাবে। এর কারণ আমি বলে দিচ্ছি, যেহেতু লোকসভা নির্বাচন চলছে সেই কারণে বহু স্কুল কিন্তু বন্ধ রয়েছে। সেই কারণে অনেক শিক্ষকরা তারা ভোটের ডিউটিতে গেছে, এই কারণেই এই প্রবলেমটা হয়েছে। আর কোনো বিষয় না, তোমরা কিছুদিন পরেই কিন্তু হার্ড কপি তোমাদের হাতে পেয়ে যাবে। মাধ্যমিকের ক্ষেত্রে 15 লিখিত পরীক্ষায় 15 পেলে পাস, তোমরা সকলেই জানো। এবার সেখানে কিন্তু অনেকে 12, 13 এরকম পেয়েছে। তাদের কি পাস করানো হবে? অবশ্যই পাস করানো হচ্ছে এবছর। যারা 13 পেয়েছো তাদের 2 নাম্বার গ্রেস দেওয়া হচ্ছে। যারা 11 পেয়েছো তাদের কিন্তু 15 যে নাম্বারটা গ্রেস দেওয়া হচ্ছে। যারা 14 পেয়েছো 1 নাম্বার গ্রেস মার্ক হিসেবে দিয়ে পাস করে দেওয়া হচ্ছে। আর প্রজেক্ট যারা জমা দাওনি, কোনো টেনশন নিও না, স্কুল থেকে তোমাদের প্রজেক্টের নাম্বার কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা সকলে কমেন্ট করো তোমরা কে কত পার্সেন্টেজ পেতে পারো, এটা কমেন্ট করো, ঠিক আছে, কারণ সকলেই পাস করছো। এবার আসছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 নিয়ে। এইচএস এর ক্ষেত্রে দেখো, তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিন্তু বাংলা ইংরেজিতে পাস করতেই হবে, এবং লিখিত পরীক্ষায় যেটা বলা হয় মিনিমাম 24 তুলতে হবে লিখিততে। এবার তোমরা যদি 20 তোলো তাহলেও পাস, 20, 21, 22, 23 তুললেও পাস। তোমাদের কিন্তু হাইয়েস্ট 6 মার্ক হাইয়েস্ট গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে এবছর। তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা সায়েন্সে আছো তোমাদের কিন্তু ফিজিক্সে ভালো নাম্বার উঠেছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা আর্টসে আছো পলিটিক্যাল সায়েন্সে ভালো নাম্বার উঠছে, জিওগ্রাফিতে ভালো নাম্বার উঠছে যাদের রয়েছে, এবং যারা অ্যাকাউন্টেন্সিতে রয়েছে তোমাদের অ্যাকাউন্টেন্সিটা একটু পরীক্ষা খারাপ হয়েছিল, কিন্তু তোমাদের যাদের ট্যাক্স আছে তাদের ভালো নাম্বার উঠছে, ইভিএস যাদের ছিল ভালো নাম্বার উঠছে, তোমাদের যাদের কস্ট ছিল কস্টিং ট্যাক্সেশন তাতে ভালো নাম্বার উঠছে। এরকম কিন্তু অনেকগুলো সাবজেক্টে ভালো নাম্বার উঠছে এবার। আর তোমরা চিন্তা করো না, দেখো উচ্চ মাধ্যমিকের পর তোমরা কলেজে যাবে যখন, সেখানে কোনো রকম প্রবলেম হবে না। কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পেলে সেটা 4th সাবজেক্ট হয়ে যায়, ঠিক আছে। তোমাদের ধরো বাংলা ইংরেজি, তার সাথে জিওগ্রাফি ছিল, এবং তার সাথে একটা ইভিএস ছিল বা কিছু ছিল, আরও একটা সাবজেক্ট। ধরো তোমরা একটা সাবজেক্টে কম নাম্বার পেলে সেটা কিন্তু 4th সাবজেক্ট হয়ে যায় কলেজে গিয়ে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক যারা দিয়েছো চিন্তা মুক্ত থাকো। তোমরাও কি করে রেজাল্ট দেখবে সেটাও আমি বলে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি দেখে নাও।
তো দেখো বন্ধুরা, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবার পর তোমরা ওয়েবসাইটে চলে যাবে, যে ওয়েবসাইটগুলো আছে সেখানে গিয়ে তোমাদের রোল নাম্বার পুট করবে এবং তারপর কিন্তু এইভাবে তোমাদের রেজাল্ট বেরিয়ে আসবে। এবং উচ্চ মাধ্যমিকে যারা রয়েছে তোমাদেরও কিন্তু যে ওয়েবসাইটগুলো রয়েছে, আমি তোমাদের ওয়েবসাইটগুলো বলে দিচ্ছি। দেখো এই যে এই ওয়েবসাইটগুলো পরীক্ষার যেদিন রেজাল্ট বেরোবে সেদিন অ্যাক্টিভ হয়ে যাবে। এই ওয়েবসাইটগুলোতে যাবে এবং তোমাদের অ্যাডমিটের রোল নাম্বার দেবে, তোমাদের ডেট অফ বার্থ দেবে এবং তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট তোমাদের হাতের সামনে চলে আসবে। আর যদি না পারো আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আমি কিন্তু প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট আমি দেখে দিই, সেদিন আমি অনলাইন থাকি, লাইভ সেশানে কিন্তু তোমাদের রেজাল্ট দেখে দিই। তোমাদের সকলের রেজাল্ট ভালো হবে, এটাই ভগবানের কাছে প্রার্থনা।